আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। তো গাইস, চলে আসলাম গ্যাংস্টার গল্পের পার্ট 3 নিয়ে। তো আসলে আমি একটু অসুস্থ থাকার কারণে ভিডিও দিতে অনেকটাই দেরি হয়ে গেল। আর এখনো গাইস ঠান্ডা লাগাই আছে, তো ভয়েসটা একটু খারাপ হইলে আপনারা ইগনোর করেন। হ্যাঁ, তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক। অতঃপর রাশমিক আর মিতু শহীদ মিনার থেকে উঠে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে ভার্সিটির গেটের দিকে। কিন্তু কিছু দূর যেতেই একটা মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজে শুনে ওরা থেমে গেল। তবে কণ্ঠস্বরটি রাশমিকের কাছে খুব পরিচিত। ও জানে যে নরিন ওদের ডাকছে। রাশমিকের ধারণাটাই সঠিক। ও পিছনে তাকিয়ে দেখে নরিন ওদের দুজনকে হাতের ইশারায় ডাকছে। আর নরিনের সাথে আবির, মাহিম এবং তাসরিফও দাঁড়িয়ে আছে। রাশমিক ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে নরিনের দিকে। তবে এবারও একা নয়, ওর পিছু পিছু নিতুও যাচ্ছে। নরিনের সামনে গিয়ে দাঁড়ালে নরিন রাশমিককে উদ্দেশ্য করে বলল, কিরে তখন তো খুব বললি তোর ক্লাসের জন্য নাকি দেরি হয়ে যাচ্ছে, তুই এখন ক্লাস না করে প্রেম করে বেড়াচ্ছিস কেন? নরিনের কথার প্রতি উত্তরে রাশমিক নিম্নস্বরে বলল, কিসের প্রেম? আমরা শুধুই বন্ধু। আবার আমার মুখে মুখে কথা বলছিস? কথাটা বলেই নরিন ওর হাত ওঠায় রাশমিককে চড় মারার জন্য। কিন্তু ও যখন রাশমিককে চড় মারতে যাবে ঠিক তখনই নিতু ওর হাতটি ধরে ফেলে। নরিন অবাক হয়ে তাকিয়ে আছে নিতুর দিকে, কারণ এর আগে কখনো এমনটা ঘটেনি ওর সাথে। ঋতু হঠাৎ নরিনের হাতটাকে এক ঝটকায় নিচে নামিয়ে দিল এবং বলল, আমরা যদিও প্রেম করে থাকি তাহলে আপনার সমস্যা কোথায়? ভার্সিটিটা কি আপনার নাকি যে সবাই আপনার মর্জি মতো চলবে? নরিনের আর কোনো কথা বলার অপেক্ষায় না দাঁড়িয়ে নিতু রাশমিকের হাত ধরে ভার্সিটির বাইরে চলে আসে। ভার্সিটির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নরিনের দিকে, কারণ এই প্রথম কেউ নরিনের সাথে এভাবে কথা বলল, তাও সবার সামনে। নরিনও যেন রাগে ফুঁসে উঠছে। আবির, মাহিম আর তাসরিফ ওকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে কিছু হচ্ছে না। ওদের কথা শুনে নরিনের রাগ আরো বেড়ে যাচ্ছে। ও রাগে ফুঁসতে ফুঁসতে রাকিবকে উদ্দেশ্য করে বলল, রাকিব, ওই কুত্তার বাচ্চার লাশ 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাই। আচ্ছা আপু, আমি এখনই যাচ্ছি। রাকিব যখন ওখান থেকে চলে যেতে নিবে তখন আবির বলে উঠলো, রাকিব দাঁড়া। আবিরের কথার মাঝে বাদ সেজে নরিন বলল, কেন দাঁড়াবে ও? ওদেরকে তো আমি শেষ করে ফেলবো। ওই মেয়ের সাহস কত বড় আমার হাত ধরে। আরে আগে আমার কথাটা তো শোন। কি কথা বল? যতদিন না ভাইয়ের কাজ শেষ হচ্ছে, ভাই তোদেরকে কোনো ঝামেলায় জড়াতে নিষেধ করেছে, তাই এখন কিছু করার দরকার নেই। যা করার পরে করিস, কিন্তু ওই কুত্তার বাচ্চা দুটোকে না মারা পর্যন্ত আমার শান্তি হবে না। রাগটাকে একটু কন্ট্রোল কর। ভাইয়ের কাজটা আগে শেষ হোক, তারপর তোর যা ইচ্ছা তাই করিস। এখন চল একটু ঘুরে আসি, দেখবি মনটা ভালো হয়ে গেছে। আচ্ছা চল, কোথায় যাবি? তুই এই শহরের কুইন, তো আমাদের থেকে তুই সবকিছু ভালো জানবি, তাই না? নরিন আবিরের দিকে একটু ভাবুক দৃষ্টিতে তাকিয়ে বলল, পাইছি, চল, অনেক ভালো একটা জায়গা। আচ্ছা চল। রাকিব, তোরা যাবি? নরিনের প্রশ্নের উত্তরে রাকিব বলল, না আপু, তোমরা গিয়ে ঘুরে আসো, আমরা এখানে আছি। আচ্ছা ঠিক আছে। নরিন, আবির, মাহিম আর তাসরিফ ভার্সিটি থেকে বেরিয়ে গাড়িতে উঠে পড়লো। নরিন গাড়ি চালাচ্ছে, ওর পাশের সিটে বসেছে আবির, আর মাহিম এবং তাসরিফ বসেছে পিছনের সিটে। অন্যদিকে রিক্সা এসে থামলো নদীর পাড়ে। রিক্সা থেকে নেমে রাশমিক ভাড়া দিতে গেলে নিতু ওকে থামিয়ে নিজেই ভাড়া দিয়ে দিল। ভাড়া মেটানোর পর্ব শেষ হলে রাশমিক বলে উঠলো, আরে তুমি দিতে গেলে কেন? আমি দিতাম। রাশমিকের প্রশ্নের জবাবে নিতু ওর হাতটা ধরে উত্তর দিল, সমস্যা নেই, তুমি পরের বার দিও। এখন চলো ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো, কিন্তু আমার হাতটা তো ছাড়ো। এমন করতেছে কেন? একটু ধরি না প্লিজ। আচ্ছা চলো। অতঃপর রাশমিক আর নিতু গিয়ে নদীর তীরে বসে পড়লো। নিতু বারবার রাশমিকের দিকে চেপে বসছে এবং এক পর্যায়ে রাশমিক বলল, একটু ওই দিকে চেপে বসো না। কেন? এত ক্লোজ হয়ে বসছো যে? লোকে দেখলে খারাপ মনে করবে। নিতু খানিকটা আহ্লাদি গলায় বলে উঠলো, করবে, তাতে আমার কিছু যায় আসে না। আচ্ছা, তোমার কাঁধে একটু মাথা রাখি, প্লিজ না করো না। রাশমিকের কাঁধে মাথা রেখে নিতু পা বাড়ালো ভাবনার জগতে। আমি যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি রাশ, কিন্তু আমার দায়িত্বের কাছে আমি বাধা। তবে দেখো, আমি তোমাকে ঠিক এই পথ থেকে ফিরিয়ে আনবো। অন্যদিকে নরিনদের গাড়ি এসে থামলো নদীর পাড়ে। তাসরিফ এবং মাহিম গাড়ি থেকে নেমে চারদিকে তাকিয়ে প্রাকৃতিক দৃশ্য অনুভব করছে। নরিন আর আবির গেছে গাড়ি পার্ক করতে। হঠাৎ মাহিমের চোখ আটকে গেল নদীর তীরে বসে থাকা রাশমিক আর নিতুর দিকে। ওদেরকে এখানে দেখে মাহিম কিছুটা উত্তেজিত হয়ে তাসরিফকে খোঁচাতে বলল, তাসরিফ, আরে ওই বেটা, কি হয়েছে? এভাবে খোঁচাচ্ছিস কেন? মাহিম সামনে বসে থাকা রাশমিক আর নিতুর দিকে হাত ইশারা দিয়ে বলল, ওই দেখ, ওইদিকে দেখ, এটা তো ভাই। আর ওই মেয়েটা? সেটাই তো সমস্যা। তখন ভাইয়ের কথা বলে নরিনকে থামানো গিয়েছিল, কিন্তু এখন যদি আবার ওদেরকে এইভাবে দেখে ফেলে তাহলে না জানি কি করবে। তাড়াতাড়ি নরিনের কাছে চল, ওকে এখানে আসার থেকে আটকাতে হবে, না হলে যে কি হবে আল্লাহই ভালো জানে। চল। তাসরিফ আর মাহিম এক দৌড়ে চলে গেল নরিনের কাছে। ওদেরকে ওভাবে দৌড়তে দেখে নরিন বলল, কিরে তোরা এভাবে দৌড়াচ্ছিস কেন? নরিনের প্রশ্নের প্রতি উত্তরে মাহিম বলল, আরে অনেকদিন পর এমন পরিবেশ এলাম তো, তাই একটু আনন্দ লাগছে, এই আর কি। আচ্ছা চল ওই দিকটায় গিয়ে বসি। আরে ওই দিকে তেমন কিছুই নেই, তোরা যেদিক দিয়ে এলি ওই দিকে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। না, ওই দিকে পরে যাব, চল ওইখানে গিয়ে বসে আগে কিছুক্ষণ আড্ডা মেরে নেই। আচ্ছা, তোদের যেটা ভালো লাগে
অন্যদিকে কথা বলার এক পর্যায়ে রাশমিক নিতুকে উদ্দেশ্য করে বলে উঠলো, আচ্ছা অনেকক্ষণ তো বসলাম, এখন চলো যাওয়া যাক। এত তাড়াতাড়ি চলে যাবে? আর কিছুক্ষণ বসি। না আজকে আর না, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু কথা দাও কালকে আবার আসবে। সেটা পরে দেখা যাবে, আগে কথা দাও, না হলে যেতে দিব না। আচ্ছা চলো। চলো। রাশমিকা আর নিতু চলে আসলো সেখান থেকে। ওদের চলে যাবার কিছুক্ষণ পরেই নওরিন, আবির, মাহিম আর তাসরিফ ওরাও চলে আসলো। ঘড়িতে সময় রাত 12:03। রাশমিকের ফোনে মাহিমের নাম্বার থেকে কল আসলে রাশমিক কলটা রিসিভ করে বলল, ওরা এখন কোথায় আছে? পিকের ভিতরে। কয়জন? 9 কি 10 জন হবে। আচ্ছা তোরা থাক, আমি আসতেছি। ভাই গ্যাংয়ের বাকিদের কি ডাকবো? দরকার নেই, ওদের জন্য আমরাই যথেষ্ট। আচ্ছা ভাই। আর কোনো কথা না বাড়িয়ে কলটা কেটে দিয়ে রাশমিক বেরিয়ে পড়লো পিকবারের উদ্দেশ্যে। আজকে ওর পরনে সেই ব্ল্যাক লং কোট, স্পাইট করা চুল আর মুখে জোকারের মাস্ক। রাশমিকার গাড়ি এসে থামলো পিকের সামনে। ভাই এখানে যেসব নাম ইউজ করছে, পিক মানে এরা কি সেই মানে নিউজিল্যান্ড, আমেরিকা এদিকের ভাই বানতে চাইছে নাকি এরকম নাম ইউজ করে? আচ্ছা যাই হোক। ও গাড়ি থেকে নেমে আবির, মাহিম আর তাসরিফকে দাঁড়িয়ে থাকতে দেখে। ও মাহিমের সামনে গিয়ে ওকে উদ্দেশ্য করে বলল, ওরা কি এখনো ভিতরে আছে? জি ভাই। আচ্ছা আমি সামনে দিয়ে যাচ্ছি, মাহিম পিছন দিয়ে যা, আবির বাম দিক দিয়ে যা, আর তাসরিফ ডান দিক দিয়ে যা, বুঝলি? রাশমিকের কথার প্রতি উত্তরে সবাই হাসিচোখ মাথা নাড়ালো এবং আবির বলে উঠলো, আচ্ছা ভাই তুমি সাবধানে থেকো। আবিরের কথা শুনে রাশমিক একটা মুচকি হাসি দিয়ে ভিতরে চলে গেল। ও ভিতরে গিয়ে দেখে ওরা মোট 9 জন আছে এবং সবাই মাতাল, কারো কোনো হুঁশ নেই। রাশমিক গিয়ে ওদের সামনে দাঁড়ালে ওদের মধ্যে একজন পাশের জনকে উদ্দেশ্য করে বলে উঠলো, এ ভাই আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস? সামনে কি জোকার কিং দাঁড়িয়ে আছে? ওর কথার প্রতি উত্তরে পাশের জন বলল, আরে ধুর, জোকার কিং এখানে কোথা থেকে আসবে? ওই শালা তো ওর মায়ের মরার দুঃখে কাতর, হা হা হা। কথাটা শেষ করার সাথে সাথেই একটা গুলি এসে লাগলো ছেলেটার কপালে, ঠিক মাঝ বরাবর, আর ওর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়লো। ওখানে উপস্থিত বাকি ছেলেগুলো যখন রাশমিককে মারার উদ্দেশ্যে নিজেদের গান বের করতে যাবে, ঠিক তখনই আবির, মাহিম আর তাসরিফ এক এক করে ওদের সবাইকে মেরে ফেলে। রাশমিক নিজের মাস্কটা খুলে লাশগুলোর উপর থেকে একটা মুচকি হাসি দিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। আবির, মাহিম আর তাসরিফও বেরিয়ে গেল রাশমিকের পিছন পিছন। তবে সেখানে শুধু ওরা ছিল না, ওরা 4 জন ব্যতীত ছিল আরো একটি মেয়ে, যে সমস্ত বিষয়টা নিজের ক্যামেরা বন্দি করে নিয়েছে। ওরা 4 জন সেখান থেকে বেরিয়ে গেলে মেয়েটি নিজের ফোন থেকে কাকে যেন কল করলো। কিছুক্ষণ রিং হওয়ার পরে অপর প্রান্ত থেকে কেউ একজন কলটা রিসিভ করলো। হ্যালো, বলো। কাজ কমপ্লিট হয়েছে? জি। ওকে, প্রমাণগুলো নিয়ে আমার বাসায় চলে আসো। কিন্তু আমার বাবার অপারেশন? 5 মিনিটের মধ্যে তোমার বাবার অপারেশন শুরু হয়ে যাবে। এখন তুমি তাড়াতাড়ি আমার বাসায় চলে আসো। আচ্ছা। পরের দিন ভার্সিটিতে ঢোকার আগেই পিছন থেকে কে যেন ডাক দিল রাশমিককে। ও পিছনে তাকিয়ে দেখে, গাইস এইটুকু পড়তে গিয়ে আমার অবস্থা শেষ। মানে এত কাশি হচ্ছে, মাঝখানে এত কাটাকাটি গেছে, মানে লাইফটা শেষ। যাই হোক, আমি একটু সুস্থ হই, তারপর থেকে আরও বেশি মানে বড় করে দিব। তো এটা হচ্ছে পার্ট 2.0, ঠিক আছে? কারণ পুরো আমি বলতে পারি নাই, মানে অবস্থা একদমই খারাপ। আরও সামনে মনে হয় আমার এক্সাম, ঠিক আছে? তো একবারে এক্সাম শেষ হইলে আবার বড় করে পেয়ে যাবেন পার্ট আকারে। তো এখন এটাই এনজয় করুন। তো সবাই নেক্সটের জন্য ওয়েট করুন। আল্লাহ হাফেজ।